বন্ধুরা, আজকে রিশ্রী কিচেনে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা কিন্তু গ্যাস জ্বালিয়ে রান্না করার কোনো ঝামেলা নেই। মাত্র 5 মিনিটেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর খেতেও দুর্দান্ত হয়, ভরপুর ক্যালসিয়াম। গরমে কিন্তু এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই ভালো। স্বাস্থ্যের জন্য তো ভালো, পেটের জন্য খুব ভালো। এটা কিন্তু নেপালের একটা প্রসিদ্ধ খাবার, যেটাকে বলা হয় চুকানি। এটা কিন্তু তারা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খায়। এটা দারুণ টেস্টি একটা রেসিপি, খেতেও অসাধারণ হয়। বানানোর ঝামেলা একদমই নেই, মাত্র 5 মিনিট সময় নিলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। দেখো, এর জন্য আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ফ্রেশ দই নেবে। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু, আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ভাজা গুঁড়ো মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আলুর ব্যবহার করেছি। আলুটাকে আমি একটু লম্বা করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু ডুমো ডুমো করে, যেমন পোস্তে আলু দেয় না, সেরকম করেও কিন্তু দিতে পারো। দেখো, আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে এবার রেখে দিচ্ছি। একটা তড়কা বানাবো, তো তার সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে জিরে দিলাম, কসুরি মেথি দিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। ঝালটা বারবার বলছি, তোমরা কিন্তু তোমাদের বুঝে দেবে, কে কীরকম ঝাল খাবে সেই হিসেবেই কিন্তু দেবে। দেখো, তরকাটাকে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম দইয়ের মধ্যে। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এটাকে সয়াবিন কিংবা চিকেন দিয়েও বানাতে পারো। সেক্ষেত্রে কিন্তু বোনলেস চিকেনটাকে আগে একটু সেদ্ধ করে নেবে। সেদ্ধ করা চিকেনটাকে হাত দিয়ে ছোট ছোট করে কিন্তু ছিঁড়ে নিতে হবে, আর আলুর পরিবর্তে কিন্তু এখানে সেই চিকেনের পিসটা মিশিয়ে এভাবে কিন্তু তৈরি করে নেবে চুকানিটা। সবার শেষে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি মিশিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দেখো, তৈরি হয়ে গেল আমাদের চুকানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।